হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে একটি মহামূল্যবান ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের পানি বের হয়ে যায়, তাদের জন্যই আজকে আমি একটি মহামূল্যবান ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, বন্ধুরা স্ত্রীকে আপনি বেশিক্ষণ সহবাস করতে পারেন না, বেশিক্ষণ আনন্দ দিতে পারেন না, স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, তাদের জন্য এই ঔষধি গাছের শিকড়টি। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে বা ওষুধপাতি খেয়ে আপনারা আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেছেন, আপনাদের মিশিং একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে, এখন আর ঠিকমতো দাঁড়ায় না। তারা যদি ঔষধি গাছের এই শিকড়টি যদি কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে এবং আপনাকে পরাজিত করে। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি অনেক মূল্যবান একটি ঔষধি গাছের শিকড়। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়ের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিব। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ বা ভাইটাল গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা কিভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, অনেকেই আসেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই বন্ধুরা, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে তারপর আপনার এই ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। অবশ্যই বন্ধুরা কমেন্টে বলে যাবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজি বা একজন ওস্তাদের কাছ থেকে আপনাদের অনুমতি নিতে হবে। যদি আপনাদের যদি কোনো ওস্তাদ বা হাকিম যদি না থাকে বন্ধুরা, অবশ্যই আমাদের কাছে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। যারা আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তারা শুধু আমাদের কাছে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। অবশ্যই বন্ধুরা কমেন্টে গুরুজি বলে অনুমতি চাইবেন, আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব। বন্ধুরা, তারপর ঔষধি গাছের শিকড়টি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাদের তুলে নিতে হবে নিঃশ্বাস বন্ধ করে এক টানে। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে সন্ধ্যার সময় আপনারা তুলতে যান, কোনো বন্ধুবান্ধব নিয়ে আপনারা তুলতে যান, মানে কেউ দেখে ফেলে, তার জন্য কিন্তু আপনারা কোনো কার্যকারিতা পাবেন না। অবশ্যই আপনি একাই যেয়ে আপনি ঔষধি গাছটিকে তুলে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু 3টি ঔষধি গাছ তুলেছি। আপনারা যে কোনো একটি ঔষধি গাছ তুলবেন, একটি ঔষধি গাছ তুলবেন, আপনি এক টানে নিঃশ্বাস বন্ধ করে ঔষধি গাছটিকে তুলে নিতে হবে। তারপর আপনি ঔষধি গাছের শিকড়টি তোলার পর বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে আসার পর এই ঔষধি গাছের শিকড়টি দেখতে পাচ্ছেন বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন, যে কোনো একটি তাবিজ কিনে আনলেই হবে। একটি তাবিজ কিনে আনবেন, তারপর আপনারা এই ঔষধি গাছের সামান্য একটি শিকড় আপনি ওই তাবিজের মধ্যে ভরে দিবেন। ওই তাবিজের মধ্যে ভরে দিবেন, তারপর আপনারা ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে দিবেন। তারপর আপনি একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে সহবাসের আধা ঘন্টা আগে একটি নিয়ত করে, যে আমি এই তাবিজটি আমি আমার কোমরে ধারণ করলাম আমার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করার জন্য। মানে এইভাবে একটি নিয়ত করে নেবেন। তারপর নিঃশ্বাস বন্ধ করে ওই তাবিজটি আপনাদের কোমরে ধারণ করবেন। তারপর আপনারা আধা ঘন্টা পর দেখবেন, সহবাসের আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন দেখবেন যে যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে। যদি কোনো রোগী বলতে পারেন যে এই নিয়মে আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।